Hello dear students, you all are welcome to today's online class. This is our 7th class and today we will discuss about active and passive verbs in present perfect tense. Like our previous class, we will start with our common verb do. Our common verb do যার বাংলা অর্থ করি। তো যেহেতু আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কাজ করব, তো প্রেজেন্ট পারফেক্টে এই করি বাংলাটা কীরকম হবে অ্যাক্টিভে সেটা আগে দেখে নেই। এটার অ্যাক্টিভের বাংলাটা হবে করেছি। করেছি প্রেজেন্টেই কাজটা বর্তমানে করেছি, তবে এটার ফলটা এখনও শেষ হয়ে যায়নি। করেছি। আর এরকম ব্যবহারগুলো আমরা সাধারণত একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, আমরা যদি বলি যে আমি ভাত খেয়েছি, তাহলে আমার কোন অবস্থাটা বোঝাচ্ছে? কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি, এখনও আমার হয়তো ক্ষুধা বোধ করছি না এবং আমার খাওয়ার দরকার হবে না। অর্থাৎ আমি যে কাজটি করেছি কাজটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু এটার ফলটা এখনও রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর এর বাংলাগুলো হয় করেছি, ধরেছি, খেয়েছি, গিয়েছি, এরকম করে অ্যাক্টিভের বাংলাগুলো। অ্যাক্টিভে এর বাংলাগুলো হয় করেছি। তো আমরা কমন ভার্ব যেহেতু করেছি এটা নিয়ে আলোচনা করছি, এটার ইংরেজিও দেখব। তারপরে আমরা ডু এর জায়গায় কমন ভার্বকে চেঞ্জ করে অন্য ভার্ব বসে এটার ব্যবহার অন্যান্য ক্লাসের মতো দেখব। তো অ্যাক্টিভে এটার বাংলাটা হবে করেছি, ইংলিশটা হবে হ্যাভ, হ্যাজ প্লাস ডান। অর্থাৎ এই পারফেক্ট কথাটা চলে আসলেই ভার্বটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক সেটা V3 হয়ে যাবে। তাহলে করেছি, হ্যাভ, হ্যাজ, ডান। করেছি, হ্যাভ, হ্যাজ, ডান। করেছি, হ্যাভ, হ্যাজ, ডান। তাহলে তোমরা বুঝতে পারতেছো এটার প্যাসিভটা কীরকম হবে। অন্যের দ্বারা করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্যাসিভ ভার্বটা বাংলাটা দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে করা হয়েছে। করা হয়েছে। তো এটার অক্সিলারিজগুলো অ্যাক্টিভের হ্যাভ অ্যান্ড হ্যাজ থাকবে এবং একটা এডিশনাল ওয়ার্ড বিন যোগ হবে। প্যাসিভে আমরা তাই দেখে আসছি, অ্যাক্টিভে যে অক্সিলারিজগুলো থাকে সেটার সাথে একটা এডিশনাল ওয়ার্ড যোগ হয় প্যাসিভের অক্সিলারিজে। তো এই ক্ষেত্রে বিন যোগ হবে, অর্থাৎ করা হয়েছে। করা হয়েছে এটা প্যাসিভ বাংলায়, এটার ইংলিশটা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। তাহলে আমরা একটু ডিলিং করে নেই অ্যাক্টিভে। করেছি, হ্যাভ, হ্যাজ, ডান। করেছি, হ্যাভ, হ্যাজ, ডান। প্যাসিভে করা হয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। করা হয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। করা হয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। তাহলে আমরা যদি একটা কমপ্লিট সেন্টেন্স দেখি, আমি কাজটি করেছি। তো আমরা ভার্ব নিয়ে কাজ করছি আগে, আওয়ার মেইন ফোকাস অন ভার্বস। সো আমরা ভার্বটাকে আগে গঠন করব। তাহলে করেছি এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা অ্যাক্টিভ হবে এবং এটার গঠনটা হবে হ্যাভ, হ্যাজ, V3। তো করা ইংরেজি ডু, তো এটা ডু এর V3 ডান। তো আমরা এটা লিখতে পারি হ্যাভ অথবা হ্যাজ ডান কাজটি। অবজেক্ট হলো কাজটি, এটা বাক্যের শেষে চলে যাবে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ইংলিশ সেন্টেন্স। দ্য ওয়ার্ক, হ্যাভ, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট রয়েছে আই, সো এখানে সাবজেক্ট বসালাম আই। তাহলে আমরা জানি আয়ের সাথে হ্যাভ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসবে, আয়ের সাথে হ্যাভ বসবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি, এটার ইংলিশ হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আমরা অ্যাক্টিভে যেহেতু হ্যাভ অথবা হ্যাজ ডান, হ্যাভ, হ্যাজ, ডান পেয়েছি, প্যাসিভে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। তো আমরা প্যাসিভ গঠনটা করে ফেলি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। করা হয়েছে।
করা হয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডান। তো আমরা জানি পেসিভের নিয়ম অনুসারে অবজেক্টটা যাবে সাবজেক্টের জায়গায়, অর্থাৎ প্রথমে চলে আসবে দ্য ওয়ার্ক, সামনে চলে আসবে দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে হ্যাজ বিন হবে, তাহলে পেসিভ ফর্মটা হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। তারপরে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ পেসিভ প্রিপোজিশন বাই হবে এক্ষেত্রে। তো প্রিপোজিশন বাই এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে, সাবজেক্টটা বাইয়ের পরে চলে যাবে, অবজেক্ট ফর্ম হবে মি, অর্থাৎ সেন্টেন্সটি হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আমরা আরেকটি সেন্টেন্স এটা দেখি, আমরা গত ক্লাসে করেছিলাম মুভিটি দেখিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এবং পাস্টে দেখিতেছিলাম, ফিউচারে দেখিতে থাকবো। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টের ব্যাপার, এখানে ওই করেছি ভার্বের সাথে মিল রেখে এটা এখানে দেখি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে দেখে। আমি দেখেছি, কিন্তু যখন সাবজেক্টটা হয়ে গেছে হাবিব তখন হবে হাবিব মুভিটি দেখেছে, হাবিব মুভিটি দেখেছে। তো দেখেছে থার্ড পারসন, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা আর হ্যাভ হ্যাজে আর এখন যাওয়া লাগে না, আমরা অলরেডি এটা বুঝতে পেরেছি, আত্মস্থ হয়ে গেছে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি হাবিব বসে, হাবিব দেখেছে, হাবিব হ্যাজ হবে অ্যাক্টিভটা, হাবিব হ্যাজ ওয়াচড দ্য মুভি, হাবিব হ্যাজ ওয়াচড দ্য মুভি। এখন এই হ্যাজের পরে ওয়াচড, এটাকে যদি আমরা পেসিভে গঠন করি তাহলে হবে কি, আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখানে হবে দ্য মুভি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, দ্য মুভি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে হ্যাজ বিন, দ্য মুভি হ্যাজ বিন। পারফেক্টের একটা সুবিধা হলো এখানে অ্যাক্টিভেও V3 বসে, পেসিভেও V3 বসে, তাহলে ওয়াচড আমরা পেয়েছি এটা অ্যাক্টিভ থেকেই, দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড বাই হাবিব। আমরা অলরেডি জেনেছি যে কোনো নাউনের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই রকম হয়, তাহলে আমরা এটা করতে পেরেছি, দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড বাই হাবিব। যদি আমরা বাংলা করতে যাই তাহলে দেখো কত চমৎকার বাংলা হয়ে যায়। আর এই সেন্সটাকে আমরা কাজে লাগাতে পারি টেক্সটকে যখন আমরা পড়ি এবং এটার অর্থ উদ্ধার করার চেষ্টা করি। দেখো বাংলাটা কী হয়, দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড, মুভিটি দেখা হয়েছে বাই হাবিব দ্বারা। ওকে বন্ধুরা, আজকে আমরা এখানে এক্সাম্পল শেষ করছি। এখন আমরা চলে যাব হোমওয়ার্কে। তোমরা বাসায় এটা এভাবে প্র্যাকটিস করে নিবা, এবং এই হোমওয়ার্কে যে ভার্বগুলো দিয়েছি, ডিসক্রাইব, ডিসাইড, সেই, রিপ্লাই, অ্যাস্ক, এই ভার্বগুলোর V1 লাইক আওয়ার প্রিভিয়াস ক্লাসেস, V2, V3 শিখে নিবা। তারপরে এগুলাকে অ্যাক্টিভে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে ব্যবহার করবা এবং সেগুলার তোমরা বাংলাগুলোও করে নিবা। তারপর এটা পেসিভ করবা এবং বাংলা করবা, অর্থাৎ আমাদের বাংলার সাথে, মাতৃভাষা বাংলার সাথে যোগাযোগ রেখে আমরা ইংরেজিটা শিখব, যেন ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই ক্যান ইউজ দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, since our purpose is communication, to develop our communicative skills, that's why we have to practice more and more to relate the English with our Bengali thought. Okay, that's all today, and thank you all.